মামা একটা টিকিট দেন। একটা হ্যাঁ না, আমি জাস্ট ওই কিছু মানে আমার নিজেরই ফটো দেন। জানি নেন চাচা। কে ডাকে বলেন? জি কেন? আমি আমি আসছি ঘুরতে, আমি ক্যামেরা বন্দি করবো না? আমি আসছি ঘুরতে, আমি ছবি উঠাবো না? ওই পাশে কেন কেন কি সমস্যা ওই পাশে? ওইখানে কি অবৈধ কোনো কিছু করছেন? ওইখানে অবৈধ কিছু করছেন? না জোরাজুরি তাহলে মানে না, আমি আরেকজনের সাথে ছবি উঠাবো কেন? আমি আমি ধরেন হাঁটতেছি, আমি সেটার ছবি উঠাবো না। আপনার এখানে কি কোনো অবৈধ কিছু হয়? তাহলে বলেন, সরাসরি বলেন যে আমার এখানে অবৈধ কিছু হয়। তাহলে ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগ। দিস ইজ ডেভিড বাপ্পি। আজকে চলে আসলাম সোলবার্গ, টাঙ্গাইল। চলুন আমরা একটু দেখে আসি কি অবস্থা সোলবার্গের। তো অনেকে কমেন্ট করেছেন যে ভাইয়া একটু সোলবার্গটা দেখাবেন। সোলবার্গের অবস্থা খুবই ভয়াবহ। তো তাদের কথার উপর ভিত্তি করে চলে আসলাম আজকে সোলবার্গ। একটা হ্যাঁ না, আমি জাস্ট ওই কিছু মানে আমার নিজেরই ফটো দুই চারটা নিজের উঠাবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেন। জানি নেন চাচা। চলুন গাইস আমরা চুপি চুপি যাই, এক্সপ্লোর করি। কে ডাকে বলেন? কেন? আমি আমি আসছি ঘুরতে, আমি ক্যামেরা বন্দি করবো না? আমি আসছি ঘুরতে, আমি ছবি উঠাবো না? ওই পাশে কেন কেন কি সমস্যা ওই পাশে? ওইখানে কি অবৈধ কোনো কিছু করছেন? ওইখানে অবৈধ কিছু করছেন? না জোরাজুরি তাহলে মানে না, আমি আরেকজনের সাথে ছবি উঠাবো কেন? আমি আমি ধরেন হাঁটতেছি, আমি সেটার ছবি উঠাবো না। আপনার এখানে কি কোনো অবৈধ কিছু হয়? তাহলে বলেন, সরাসরি বলেন যে আমার এখানে অবৈধ কিছু হয়। তাহলে
ব্যাপারটা হলো কি যে আপনি যদি ক্যামেরা নিয়ে যান দেখা যাবে তো অন্য লোকজনের ছবি তুলে ফেলা না না, আমি অন্য কারোর জন্য ছবি উঠাবো না তো। উঠাবেন না আমি তো আসছি এটা শুট করার জন্য, আমি টিকিট কেটে ঢুকছি না। এইবারে কেন করবো, আমি পুরোটা ঘুরে দেখবো। আপনি যান তো ইয়ে যান ভিতরে যান, ওই যে অনেক ক্যামেরাটা ইয়ে তারপরে ভিতরে যান, আর তা নাহলে এইখানেই করেন। ওই পাশে ক্যামেরা নিয়ে ঢোকা যাবে না। কেন ঢোকা যাবে না কেন? নিষেধ আছে, মালিক পক্ষে নিষেধ, সবারই নিষেধ, ম্যানেজারেও নিষেধ, ম্যানেজার আছে। কেন এখানে কি আপনার? না না ঠিক আছে না, আমার এখানে কি, আচ্ছা এখানে কি অবৈধ কোনো কিছু করেন? না করেন কি না সেটা বলেন, আপনি সরাসরি বলেন। আমি আমি আপনার সাথে তর্ক বিতর্ক করবো না। আপনি সরাসরি বলবেন যে এখানে অবৈধ কাজ হয়, আমি চলে যাব। সুন্দর কাজ হয় না, কিন্তু আপনি আরেকজনের ছবি তুলবেন না, আমি আরেকজনের ছবি তো উঠাবো না। আচ্ছা আচ্ছা, আমি ক্যামেরা তার ছবি তুলে ফেলাই একজন এই বুটে দিয়ে পরে এটা নিয়ে এসপি সাহেব এখানে আসবে না। কেরা এসপি সাহেব এখানে আরে আসতে পারে কিন্তু এই পরিবেশ দেখার পর এখানে আমার মনে হয় না যে এখানে কেউ স্টে করবে। এসপি সাহেব এডিশনাল এসপি। আচ্ছা আপনি আসেন। আচ্ছা আমার বের কাজ আছে না, আমি আচ্ছা আমার সাথে একজন পাঠিয়ে দেন। না এই ডোন্ট লুক একজন পাঠিয়ে দেন, আমি যেখানে দেখবো যে পানি আছে সুন্দর ভিউ, আমি সেখানে ভিডিও করব। আপনি আমার সাথে একজন লোক পাঠিয়ে দেন। পানি এলে পরে দিন ভিডিও করেন না আপনি পাঠিয়ে দেন, আমি যদি কারো ছবি উঠাই তারপর আপনি আমাকে বলবেন। আপনি আমার কথা বলবেন। আরে এমনি তো লোক দেখি আমার এমনি লোক থাকলে পরে ওই যে ভাই আছে একজন, ওনাকে পাঠিয়ে দেন আমার সাথে। গাছ কাটতেছে যে কাউকে পাঠাতে আমি ঘুরবো না নরমালি ঘুরে নেই যে ক্যামেরা থেকে যান। ক্যামেরা আমি থবো কেন? আমার যদি ভালো লাগে কোনো জায়গায় আমি ই করবো, আমি টাকাটা কিনছি না। এই পাশে তুলেন। আরে এই পাশে আমি কেন উঠবো? আমি পুরোটা ঘুরবো না? আমার যেখানে ভালো লাগবে, আমি ব্লগার, আমি ব্লগ করবো না? ওই সাইড পুরোটা অফ। কেন এখানে কি সবাই তো এখানে যাচ্ছে? না ওই সাইড সবাই যাচ্ছে, সবাই করতেছে। আমি আপনাকে তো বললাম প্রয়োজনে ওই সাইড তো পুরোটাই ওনে বেড়া আটকে দিছে, ওই সাইড তো যাবারই করবেন না, এই সাইড পুরোটা অফ। আমি যতটুকু যাইতে পারি আমি যাই ঘুরে আসবো, আমি দেখে আসবো, ভিজিট করে আসবো। এই সাইড দিয়া এই সাইড দিয়ে ব্রেকের মাঝে এই জন্য আটকে দিছে। একটা সাইড তো আমাকে সাইডা দিবেন রে ভাই, আমি তো একটা সাইড ঢুকবো। আমি কেন ঢুকবো না আমি বুঝলাম না, আমাকে কেন আটকে দিতেছেন? আপনি তো ঢুকতে না কই না। না আমাকে তো বাধাগ্রস্ত আপনি তো করতেছেন। ঢুকতে না, আপনি বাধা দিতে সামনে ক্যামেরারে। হ্যাঁ আমি তো ক্যামেরা শুট করতেছি না এখন। আপনি চাকরি কষ্ট করবেন কেন? ঘুরছিল একবার না দুইবার করে ঘুরছিল। হ্যাঁ এসপি সাহেব তার বউ পোলাপান নিয়ে এসছে, তাকে ছবি তুলছে, পরে এরা ইয়েতে ডিলেট করাইছে। তারপরে তুই নিষেধ হয়েছে প্রশাসন দিকে যে ঠিক আছে তার মানে প্রশাসনে এখানে বৈধতা দিচ্ছে। প্রশাসনে দিয়ে এইখানে আর আপনি বলতে এসপি সাহেব না এসপি সাহেব সপ্তাহে 3 দিন আসেন। তাই এসপি কে নাম কি না? ইমামুজ্জামান সাহেব আমাদের বর্তমান এসপি সাহেব। এসপি ইমামুজ্জামান সাহেব কালকে আসছিল, তার বউ আসছিল। এই সপ্তাহে 3 দিন আসে। এত যোগ্যতার নাম কথা। আসসালামু আলাইকুম। পাঠিয়ে দেন। এখানে যারা বসছে আমি তাদের শুট করলাম না, আমি জাস্ট যেটা নরমালি ভিতরে কিছু না, আপনি তো ব্লক করা এটুকু না, আমি তো ব্লগ এটুকু করবই, আমি তো করবই। আমি পুকুর টুকুর সহ যা আছে ভিউটা আমি ওইখান থেকে নিব। এইখান থেকে ভিতরে আমার কোনো মানে আমি ঢুকলে কি সমস্যা? এখানে তো अवेलेबल ঢুকছে, এখানে তো লোক ঢুকছে, এখানে আমি ঢুকলে কি সমস্যা? আপনি ভিডিও করতেছেন এইটুকু না ভিডিও করব, আমি তো বলছি আপনার এদের কোনো ভিডিও করব না। আমি জাস্ট আপনি আসেন আমার ভিতরে ভিডিও আপনি আমার সাথে আসেন। আপনি আমার কথা শুনুন, আমার ভিতরে আপনি ব্লক করবেন আমার ফ্রন্ট সাইড তো এইটা, তাই না? উনারা ঢুকছে কেন? উনারা ঢুকছে, ওনারা বসে গল্প করতেছে। আমি যদি এটা তো একটা পার্ক, এখানে তো জনসাধারণ বসে। আমি তো নরমালি যা বলবো এটা নিয়ে আমি ক্যামেরা যদি থাকে। আমার কথা শুনেন আপনি। হ্যাঁ আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি বুঝেন না? হ্যাঁ একজন ছেলে একজন মেয়ে বসে বসে গল্প করতেছে, ওটা যদি ভিডিও হয় প্রচার হয় এটা প্রতিষ্ঠানে অবশ্যই বদনাম। তাহলে আপনি ব্লগ করবেন, আপনার মতো আরো 10 জন আছে তাদের জন্য সমস্যা। সবাই তো ছাইড়া দিবে। আপনি আচ্ছা তাহলে সরাসরি বলেন যে এখানে অবৈধ হচ্ছে। না অবৈধ না, অবৈধ এই যে একটা ছেলে মেয়ে আসতেছে, এই যে আইডিয়া কইতেছে, এই অবস্থায় যদি আপনি ছাইড়া দেন আমি আপনাকে বলি শিক্ষিত হবে না যে আপনি একজন বান্ধবী নিয়ে বেড়াইতে আসছেন, তাই না? তো ওইটা যদি ভিডিও হয় তাহলে বিষয়টা কেমন হইল, তাই না? এটা আপনি হইতে পারেন, আমি হইতে পারি না। আর এটা পরিচালনায় কে আছেন? পরিচালনায় আমি আছি। আপনি আছেন? হ্যাঁ আপনার মতো অনেকেই আছে। আমি ট্রিপল লাইনে ফোন দিয়ে আগে পুলিশ আসুন, দেখি ওনাদের সাথে কথা বলি আগে, দেখি উনি কি বলে, ওনাদের আগে আমি শুনবো। না সেইটা না বিষয় না। আমি কেন তাহলে ঢুকতে পারবো না? আর আপনি ঢুকতে না করেন তো আমি বলতেছি আমার সাথে একজন নিযুক্ত লোক দেন। আমি একটা পাবলিক আমি যাই আপনার সাথে, আপনি আমার কথা শুনুন। হ্যাঁ আচ্ছা আসুন। আমি এটাই তো বলতেছি যে আমাকে নিয়ে একটু জাস্ট ঘুরান, আমি জাস্ট একটু শুট করে নিয়ে যাই। সাংবাদিক যারা আছে আমাদের সবাই জানে, আপনার কত সাংবাদিক সবাই আসে বসে গল্প করে। এটা তো আমরা আহামরি কিছু না ভাই, খোলামেলা জায়গা। আপনি বুঝছেন একজন লোক বসে গল্প করতেছে, আমার তো এখানে বসে রেস্ট হাউস মতো নাই, রেস্ট হাউস আছে, রেস্টুরেন্ট আছে, একদম খোলামেলা, মানুষ আশেপাশে গল্প। তারা কিন্তু দেখে। হ্যাঁ তো আমি কোনো জায়গা এক্সপ্লোর না করলে তো দেখতো না, তাই না? অবশ্যই দেখে।
তো একটা ভিডিওর মাধ্যমে অনেক কিছু হয়, এটা স্বাভাবিক। আমার প্রচারও হইতে পারে, আপনার প্রচার হতে পারে। আমি কিন্তু আমাদের ঘাটালের যে ঐতিহ্যগুলো আমি সেগুলোই তুলে ধরি। টাঙ্গাইলের যে ঐতিহ্যগুলো ঘাটাইলে, হ্যাঁ ঘাটাল মেন টাউনে একদম শহরে উপজেলায়। আসলে কিছু ওই আপনার আমি আপনাকে বলি কিছু বিষয় আছে, আপনি আমার কথাগুলো ভিডিও করতেছেন রেকর্ডিং করতেছেন সেটা বিষয় না, কিছু কিছু প্রাইভেসি আছে, এই তো আর কিছু না। আপনি একেবারে খোলামেলা আপন ঘর, আপনি আমার ছেলের মতো, তাই না? তো আপনার সাথে আমি মিথ্যে কথা বলবো কেন? আর এটা আপনার প্রফেশন, ভালোটাই তো আপনি করবেন, অবশ্যই মন্দটা তো আর করবো না। হ্যাঁ, মন্দটা পরিহার করবেন, আর মন্দর ভাগ আমার এখানে নাই আঙ্কেল, একেবারেই। আর আপন ঘট আপনাকে বললাম, আমি একজন মুরগি মানুষ, দাঁড়িয়ে আল্লাহ মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তো মসজিদের সিক্রেট যাইনি, আমি আপনার সাথে লিপ্ত থাকবো। আপনি ঘুরবেন আমার সাথে, ক্যামেরাটা অফ করেন, আমার সাথে আসেন, ঘুরেন, দেখেন আমার পরিবেশটা কেমন, পরিস্থিতিটা কেমন। আপনি সোশ্যাল শিক্ষিত মানুষ, আপনি তো বলছেন। বুঝি তো সবই, আমি তো বুঝতেছি। আমি আর আপনি যে পাশাপাশি বুঝতেছি, একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি বসে গল্প করলে সে যদি বিটি হয় তাহলে একটা ভিন্ন বিষয় হয় না? ওইটা ঠিক আছে, এইটাই আর কিছু, আপনাদের কথা এইটাই আর কিছু না। কি বললেন গাইস, কি পরিমাণ তর্ক বিতর্ক হতে পারে। সো ইটস ভেরি ডিফিকাল্ট, কোনোভাবেই পারছি না ম্যানেজিং করতে, কারণ এখানে এতটাই খারাপ অবস্থা যেটা হয়তো আপনাদের মুখে প্রকাশ করে বোঝানো যাবে না। সো এই হচ্ছে বাস্তবিক অবস্থা। ক্যামেরার আঁচ পেয়ে মোটামুটি ম্যাক্সিমাম লোক এখান থেকে চম্পট। সো আমি অনেকটা ট্রাই করেছি, বাকবিতঙ্গ হয়েছে, ত্রিবল লাইনেও কল দেওয়ার মতো অবস্থা হয়েছিল। তো এই দেখতে পাচ্ছেন অবস্থা বর্তমান কন্ডিশন। তো গাইস, আজকে প্রিপারেশন ছাড়া এসেছি, তাই পূর্ণাঙ্গ ভিডিওটি দেখাতে পারলাম না। খুব শীঘ্রই আবারও এই প্লেসটি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। দেখা হবে অন্য কোনো অসামাজিক বা অন্য কোনো সৌন্দর্যপূর্ণ কোনো স্থান এক্সপ্লোর করার মধ্য দিয়ে। ভালো থাকবেন সবাই, ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের জন্য ধামাকা সামনে অবশ্যই নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।